পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ধারাবাহিকভাবে আলোচনা তোমাদেরকে দিচ্ছিলাম, তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 2 আমরা মানুষ। এই টপিকটি পুরোপুরি আমরা অনুশীলন সহ সমাধান করব ইনশাআল্লাহ। 1 নম্বরের মধ্যে যদি আমরা দেখি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নের উত্তর লিখি। এখানের মধ্যে আমরা দেখছি 2টা ছেলে মেয়ে সিঁড়ি দিয়ে উঠছে আর একজনকে র্যাম্পে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তাহলে ওর জন্য যে এই র্যাম্পটা তৈরি করা সেটা নিয়ে আমাদেরকে এখানে উত্তর লিখতে হবে। শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? তো র্যাম্প কেন করা হয়েছে সেটা নিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে। আগে আমরা এটার উত্তরটা দেখে নিই। প্রথমে যেটাটা আমরা লিখব, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন হুইল চেয়ারে বা লাঠির সাহায্যে সহজে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে সেজন্য র্যাম্প করা হয়েছে। তাহলে র্যাম্প কেন করা হয়েছে আমি কিন্তু এখানে ছোট করে দিয়েছি যাতে তোমরা খালি বক্সে লিখতে পারো। বড় করে দিলে দেখা যাবে তোমাদের খালি বক্সেই জায়গাই হচ্ছে না। এখানে একটা ছবির মধ্যে আমরা দেখছি একটা ছেলে কানের মধ্যে একটা ডিভাইস লাগিয়ে রেখেছে। এটা কেন সেটা আমরা এখানে লিখব। শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা এই বিষয় নিয়ে লিখব। এরপরে শিক্ষার্থীর কানে শ্রবণ যন্ত্র লাগানো আছে, এটি প্রয়োজন হয় কম শোনা বা না শোনা শিক্ষার্থীদের কানে শুনতে সাহায্য করে এটি। তাহলে এখান থেকে এটির উত্তরটি সুন্দর করে লিখে নিবে। এরপরে যেটি দিয়েছে আমাদেরকে দেখো চশমা, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখাতে শিক্ষার্থীর কিসের সাহায্য প্রয়োজন হয়েছে। তাহলে এখানে আমরা এটা নিয়ে এখন লিখব, ছবি ও চিত্রের মাধ্যমে বিষয় সহজে বোঝা যাচ্ছে, এতে শিক্ষার্থীর শেখা সহজ হচ্ছে এবং মনোযোগ বাড়ছে। তাহলে আমরা যদি এখানে দেখি এই যে চিত্রের সাহায্যে যেভাবে পড়ানো হয় সেই বিষয়টা নিয়ে এখানে লিখেছে। এর পরের যে টপিকটা আছে আমাদের, সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট হয়ে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর, মানে তার যে পায়ের সমস্যা ছিল সেটার পরেও সে ভালো খেলতে পারত। তার বাবার চাকরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুরে চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলতে নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ে সমস্যা আরও বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাদের বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয় হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। তো এই বিষয় নিয়ে আমাদেরকে এখানে একটা সাইড নোট লিখতে হবে, সেটা আমরা দেখব। সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখি। এখানের মধ্যে আমরা 5টি বাক্য লিখব এই বিষয় নিয়ে। চলো আমরা বাক্যগুলো একটু দেখে নিই। আমরা যদি এটির উত্তরটি দেখি তাহলে, আমি সাগরের মতো কোনো বন্ধুকে সব সময় সাহস দেব। তার চলাফেরার প্রয়োজন হলে আমি সাহায্য করব। খেলার সময় তাকে একা ফেলব না। শিক্ষকের কথা বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেব। আমি কখনো তাকে নিয়ে হাসাহাসি করব না। তো এরকম করে তোমরা 5টা বাক্য লিখে ফেলতে পারো। এগুলা তোমরা ওইখানের মধ্যে সুন্দর করে সাইড নোট হিসাবে লিখে ফেলতে পারবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সাধারণত তাদের প্রয়োজন এবং তাদের এখানের মধ্যে যদি আমরা দেখি শারীরিক প্রতিবন্ধকতা, শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়, যেমন অনেকের চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা প্রয়োজন হয়। চলাফেরার জন্য হুইল চেয়ার বা স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি প্রয়োজন হয়। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হয়। দৃষ্টি প্রতিবন্ধী, ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছু দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। সাধারণত তাদের যেসব বিষয় প্রয়োজন, উপযুক্ত চশমা ব্যবহার করা, শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এরপরে আছে অটিস্টিক, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান।
সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে। 3 নাম্বার, একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রলোভ বা আকর্ষণ থাকে। 4 নাম্বার, দলে কাজ করতে অসুবিধা হয়। তো ওদের কি প্রয়োজন? সাধারণত বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, এরপর হলো কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা, কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। বুদ্ধি প্রতিবন্ধিতা, অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে, কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। ওদের কাজে উৎসাহ প্রদান, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। এরপরে যদি দেখি শ্রবণ প্রতিবন্ধকতা, কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেয়া। এরপরে হলো চিত্র বা ভিডিও দেখানো। এরপরে হলো শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। বাক প্রতিবন্ধকতা, কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা, ধীরগতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, ভালো আচরণ করা ও না রাগানো। এরপরে হলো যে চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ, মানে তারা যাতে সহজে বুঝতে পারে এইসব বিষয়গুলো তাদেরকে দেওয়া। আমাদেরকে ঘতে বলেছে উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয় একটি তালিকা তৈরি করি। আমরা এখানে 5টি বাক্যের একটি তালিকা তৈরি করব। যেমন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, প্রয়োজনে শিখতে সাহায্য করা, চলাচলে সহায়তা করা, তাদের নিয়ে উপহাস না করা, সবাইকে নিয়ে একসাথে কাজ করা। তো এই লেখাগুলো তোমরা এখানে সুন্দর করে লিখে নিবে। এরপরে ঘ নাম্বারে যদি আমরা দেখি, বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব, এখানে আমাদেরকে 4টি বাক্য লিখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশী চাইলে আমি যেভাবে সহযোগিতা করব: চলাফেরায় সাহায্য করব, প্রয়োজন হলে বাজার বা কাজে সহায়তা করব, সম্মান ও ভালোবাসা দিয়ে কথা বলবো, সমাজে তার অধিকার রক্ষায় সচেতন থাকব। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে ফিল আপ করে ফেলতে পারবে।